হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস মেকওভার। রিমাস মেকওভার থেকে আমি রিমা। আজ আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলে এসেছি। আশা করি এটা তোমাদের অনেক হেল্পফুল হবে। আমরা বেঙ্গলিরা সবসময় রেড কালার শাড়ির ওপর ব্রাইডাল লুক করে থাকি। আজ আমি একটা গ্রিন কালার শাড়ির ওপর ব্রাইডাল লুক করেছি। লুকটা শেষমেশ কেমন আসে দেখতে থাকো আর দেখে জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। মেকআপ করার আগে সবার আগে আমরা যে ফেসের ওপর মেকআপটা করছি তার স্কিন টাইপ, আন্ডারটোন সমস্তটা জানা দরকার। তো সেই হিসাবে ওর স্কিন ছিল অয়েলি স্কিন আর ইয়েলো আন্ডারটোন। স্কিনে সেরকম কোনো প্রবলেম ছিল না। হ্যাঁ, স্কিনে একটু ফেস হেয়ার ছিল আর ওর স্কিনে হালকা ট্যান ছিল। সেটা মাথায় রেখেই আমাদেরকে মেকআপটা করতে হবে। তো সেই মতো আমি ওর স্কিনটাকে প্রিপারেশন করে নেব। প্রথমে আমি একটা ওয়েট টিস্যু দিয়ে ওর ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। এরপরে আমি একটা ড্রাই টিস্যুতে একটা নিউট্রিজেনা টোনারটা ইউজ করেছিলাম। নিউট্রিজেনা টোনারটা স্কিনটাকে অনেকটা হাইড্রেট করে। এরপরে আমি ইউজ করেছি রোজ টোনার, গুড ওয়াইবসের রোজ টোনার। তারপরে আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজার করতে হবে। তো আমি এখানে ইউজ করেছি ওয়াটার বেস ময়শ্চারাইজার। আমি এখানে একটা পন্সের ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। এরপরে আমি ইউজ করেছি একটা রিকর্ডের প্রাইমার আর ম্যাটিফাইন প্রাইমার। এরপরে আমি ওর স্কিনে যে স্পটগুলো ছিল সেরকম বেশি কোনো স্পট ছিল না। যতটুকু স্পট ছিল আমি সেগুলোকে অরেঞ্জ কারেক্টার দিয়ে হাইড করে নিয়েছি। এবার আমি তোমাদের আগেই বলেছিলাম যে স্কিনে একটু হালকা ট্যান আছে, তো সেই মতো আমি এখানে ওর স্কিনে ফাউন্ডেশনটা যেটা ইউজ করেছি ওর শেডের থেকে আমি 2 শেড ফেয়ার রেখেই ফাউন্ডেশনটা ইউজ করেছি। কারণ যেহেতু স্কিনের ট্যান আছে তো ওটা আস্তে আস্তে ওর স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাবে। দেখো, ফাউন্ডেশনটা ভালো করে একটা স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে রিকর্ডের ম্যাট ফাউন্ডেশন ইউজ করেছি। আমি এখানে বিউটিলিশিয়াসের একটা বিউটি ব্লেন্ডার ইউজ করেছি। বিউটি ব্লেন্ডারটা একটু হালকা ভিজিয়ে নিতে হবে, ড্রাই থাকলে হবে না, ড্রাই থাকলে ভালো করে ব্লেন্ড হবে না। এবার হালকা হাতে ভালো করে মেকআপটাকে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে আমি এখানে ইউজ করেছি একটা ক্রিম হাইলাইটার, যেটা ছিল প্যাকের একটা ফেয়ার কনসিলার দিয়ে আমি হাইলাইটার জোনগুলোকে হাইলাইট করে নিয়েছি। যত ভালো করে ব্লেন্ড করবে মেকআপটা তত গ্লোয়িং হবে, তত শাটেল দেখাবে, ততটা সুন্দর হবে। তো মেকআপে প্রপার ব্লেন্ডিংটা খুব দরকার। এরপরে ডার্মা প্যালেট থেকে আমি একটা ডার্ক কালার নিয়ে কন্ট্রোর হিসাবে ইউজ করেছি। ওর ফেসটাকে ভালো করে কাট করে নিয়েছিলাম। আমি এখানে ব্রাশের সাহায্যে কন্ট্রোরটাকে অ্যাপ্লাই করেছি। এরপরে হালকা হাতে বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে দিয়েছি। আমরা যখন ব্লেন্ড করব তো এটাকে খুব হালকা হাতে ব্লেন্ড করতে হবে। আর আমাদের মেকআপে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সমস্ত জিনিসটাকে ভালো করে ব্লেন্ড করা, তবেই কিন্তু একটা মেকআপ সুন্দর হয়। দেখো, আস্তে আস্তে আমি এবার ওটাকে ব্লেন্ড করে নেব। তোমরা তোমাদের ফেসের কালার অনুযায়ী একটা ডার্ক শেড নিয়ে ইউজ করতে পারো। এরপরে আমি অ্যাপ্লাই করেছি ক্রিম ব্লাশার। আমি
ব্লাশারটা একটু বেশি অ্যাপ্লাই করেছি, কারণ আমি ব্লাশার একটু বেশিই পছন্দ করি। আর আমার মনে হয় মেকআপটা যত বসতে থাকে তত স্কিনের সাথে মিশে যায়, ততক্ষণ ব্লাশারটাও অনেকটা বসে যায়। তো সেই মতো আমি ব্লাশারটা একটু বেশিই অ্যাপ্লাই করেছি। তোমরা কারা কারা আছো যারা আমার মতো একটু বেশি ব্লাশারে পছন্দ করো। এরপরে দেখো আমি একটা পিঙ্ক কালারের হাইলাইটার, একটা গোল্ডেন কালারের হাইলাইটার ইউজ করেছি। যেহেতু আমি এখানে ম্যাট ফাউন্ডেশন ইউজ করেছিলাম, তো স্কিনের মধ্যে একটু গ্লো আনার জন্য আমি হাইলাইটার ইউজ করেছিলাম, তোমরাও করতে পারো। এরপরে আমি একটা সপারেলের ওয়াটারপ্রুফ পাউডার দিয়ে মেকআপটাকে ভালো করে শেড করে নিয়েছিলাম। মেকআপটাকে ভালো করে লক করে নিতে হবে। যত ভালো করে পাউডার দিয়ে মেকআপটাকে লক করে নেবে, মেকআপটা তত বেশি লং লাস্টিং হবে। এরপরে আমি করে নিয়েছি আই মেকআপ। আমি এখানে একটা ব্রাউন কালার আই শ্যাডো নিয়ে ওর ক্রিস লাইন বরাবর ব্লেন্ড করে নেব। এরপরে আমি ইউজ করেছি ওর শাড়ির কালার অনুযায়ী একটা গ্রিন কালার আই শ্যাডো। ওইটার মাধ্যমে আমি ক্রিস লাইনটাকে ড্র করে নিয়েছি। একটা ফুল কাট কেসের উপর সিম্পল একটা আই মেকআপ রাখার চেষ্টা করেছি। এটাকে আমি এবার কাট করে নেব। আমি এখানে প্রত্যেকটা বেলির ব্রাশ ইউজ করেছি। বেলি 20 পিস ব্রাশ সেট থেকে আমি সব কটা ব্রাশ ইউজ করেছি। তোমাদের কাছে যা আছে তোমরা তাই দিয়েই করতে পারো। এরপরে আমি আই লিডের কাছে ওখানেও গ্রিন কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি এখানে মিডিলটাতে হাইলাইট করার জন্য একটা গোল্ডেন কালারের হাইলাইটার ইউজ করেছি। এটা হোজো গোল্ডেন হাইলাইটার, আমি ওটাকেই অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এবার লোয়ার ল্যাশে ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে নিয়ে ব্যাস, এই ছিল আজকে আমার আই মেকআপ। এরপরে আমি ওর আইব্রোটা ড্র করে নিয়েছিলাম। এখানে আমি প্যাকের 02 নাম্বার আইব্রো ক্রিম দিয়ে ওর আইব্রোটা ড্র করেছি। আমি প্যাকের জেল লাইনার ইউজ করেছি ব্ল্যাক। এটা একটা ওয়াটারপ্রুফ জেল লাইনার, অনেকক্ষণ স্টে করে। এবার আস্তে আস্তে আমি লোয়ার ল্যাশেও অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর হালকা হাতে ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি।
এরপর আমি অ্যাপ্লাই করেছি আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট থেকে। আমরা যেরকম পাউডার দিয়ে মেকআপটাকে শেড করেছিলাম সেরকম। এরপরে আমি একটা আই ম্যাজিকের পাউডার কন্ট্রোল প্যালেট থেকে স্কিনটাকে কন্ট্রোল করে নিয়েছি। এরপরে আই ম্যাজিকেরই একটা ব্লাশার প্যালেট থেকে আমি পাউডার ব্লাশ করে নিয়েছি, দিয়ে মেকআপটাকে শেড করেছি একটা আরবান ডিকের অল নাইটার ফিক্সার দিয়ে। এরপরে আমি হোজো হাইলাইটার ইউজ করেছি। এই ছিল আজকের আমার মেকআপ লুক। এই টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো জানিও, তোমাদের কতটা হেল্প করছে, তোমাদের বুঝতে কোথায় প্রবলেম হচ্ছে অবশ্যই সেটা কমেন্টে জানিও। এরপরে আমি ওর হেয়ার স্টাইল, কলকা, জুয়েলারি এগুলো সব কমপ্লিট করে পুরো লুকটাকে কমপ্লিট করেছি। এই ছিল আজকে ওর ফাইনাল লুক। আমার তো সত্যিই খুব ভালো লাগছে, ওর মুখটা পুরো ঠাকুরের মতো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।